মাটির চুলাতে রান্না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাতের দিকে আমরা হুটহাট একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা পিকনিক খাবো। তো এই দোকানে আমরা একটা বাজার করতেছি। আমরা মোট 6 থেকে 7 জনের একটা আয়োজন, এখানে খুব ছোট পরিসরে কিন্তু আয়োজনটা হচ্ছে। এই দোকানে আমরা বাজার করলাম। তো ভাবলাম একটা পাকিস্তানি মুরগি নিলে এই দোকানে আসলে একটা 2 কেজি ওজনের সাইজে একটা পাকিস্তানি মুরগি নিলাম, সেটা ড্রেসিং করতেছে। তো আমার সাথে আছে হচ্ছে রায়ন ভাই, বাদশা ভাই। তো এইদিকে রায়ন এবং বাদশা ভাই কিন্তু রসুন ছিলতেছে, দেখেন রসুন আদা কিন্তু ওরা সাইজ করে নিচ্ছে, এবং এদিকে আমার বড় ভাই মুরগিগুলো সাইজ করে নিচ্ছে। দেখতেছেন পারতেছেন আপনারা, মুরগি খুব ভালোভাবে সে সাইজ করে নিচ্ছে। তো দেখেন, তো হুটহাট একটা সিদ্ধান্ত, কিন্তু আমাদের প্ল্যান ছিল না যে আজকে পিকনিক খাবো। তো 2-3 জন মিলে ভাবলাম যে একটা পিকনিক আয়োজন করি। আমরা মোট 7 জন মতো আজকে আয়োজন করতেছি, খুব ছোট পরিসরের আয়োজন। এদিকে রায়ান খুব ব্যস্ত, এবং মাটির চুলাতে রান্না, তো চুলাটা খুব কষ্ট করে রায়ান জ্বলালো। তো দেখেন এদিকে রান্না কিন্তু শুরু হয়ে গেছে আমাদের আজকে পিকনিকে আয়োজনের রান্না। দেখেন প্রথমত দেখতেছি পেঁয়াজ দিছে এবং তেল দিছে। হুটহাট সিদ্ধান্ত, এসব পিকনিক আয়োজনগুলো আসলে খুব ভালো লাগে, যত রাত্রি হয় তত আসলে ভালো লাগে। এদিকে আমাদের আজকে পিকনিকে আয়োজন খুব ভালোভাবে হচ্ছে, এবং দেখতে পাচ্ছেন পেঁয়াজ দিছে এবং ঝাল দিচ্ছে। দেখেন এদিকে পেঁয়াজ ঝালগুলো লাড়াচাড়া করতেছে এই যে রায়হান ভাই। খুব পরিশ্রম করে রায়হান ভাই। আসলে যারা রান্না করে তাদেরকে আসলে অনেক কষ্ট হয়, রান্না করা এত সোজা নয়। আর যারা রান্না করে তারা খুব ভালোবাসে রান্না। আশা করি ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন। কেলানির মধ্যে এই মাংসগুলো এখন দেওয়া হবে, কিন্তু আজকে এই আয়োজনটা খুব ছোট, 6 থেকে 7 জন আমরা এই পিকনিকের আয়োজনটা করেছি। তো 2 কেজি সাইজে এই পাকিস্তানি মুরগিটা আমরা নিয়েছি। দেখেন, তো রাহান এবং আমার ভাই মিলে আজকে রান্নাটা হচ্ছে। তো মনে হচ্ছে রান্নাটা খুব দারুণ হবে। দেন একবার দেন, হলুদ দিলে দেয় বলে না ভালো না। মাংসের ভিতরে কিছু কিছু জিনিস আসলে দেওয়া হয়নি, সেসব জিনিসগুলো দেওয়া হচ্ছে। এদিক থেকে পাচ্ছি ঝাল এবং হলুদ কিন্তু দেওয়া হচ্ছে। আশা করি আজকে এই পাকিস্তানি মাংস রান্নাটা আসলে অনেক দারুণ হবে। তো রাহান যেহেতু খুব পরিশ্রম করতেছে, তো আসলে অনেক অনেক ধন্যবাদ রাহানকে, এবং আমার ভাইকে অনেক ধন্যবাদ। মাংস কালার দেখে মনে হচ্ছে রান্নাটা খুব দারুণ হবে। তো মাংস শেষ পর্যায়ে এবং রান্না করা কিন্তু হয়ে গেছে। এখন রান্না করা হচ্ছে পোলা। দেখেন পোলা রান্না করতে যেসব জিনিসগুলো দেওয়া লাগে সেসব জিনিসগুলো কিন্তু দেওয়া হচ্ছে, এবং মাপ মতো পানি দেওয়া হচ্ছে। দেখেন, এবং রায়হান খুব পরিশ্রম করতেছে আজকে এই রান্নার ক্ষেত্রে, এবং মাপ মতো কিন্তু পানি দেওয়া হচ্ছে। এখন দেওয়া হচ্ছে চাউল। এই চাউলগুলো আসলে ছানা চাউল না, এটা হচ্ছে কাটারি চাউল। দেখেন খুব চিকন চাউল। এবং পোলা রান্না করতে আসলে বেশি সময় লাগে না। এই যে পুরো রান্না হয়ে গেছে। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং শেয়ার দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।